আসসালামু আলাইকুম। ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর আজকে আমি বেশ কিছু কাপড় কেটে নেব, যেগুলো ওয়ান পিসের জন্যে। আর ওয়ান পিসের জন্য যেগুলো কেটে নিব সেই কাপড়গুলো আমি এখানে রেডি করে রেখেছি। এগুলো হলো ভয়েল কাপড়, অরবিট ভয়েল 1971। তো এই ইয়েগুলো কেটে নিব, আর এগুলোর মাপ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দেব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ওয়ান পিসের জন্য কতটুকু কাপড় দরকার হয়। আর সব সময় এই ওয়ান পিসের জন্য কতটুকু কাপড় দরকার হয় সকলেই জিজ্ঞেস করেন। আমরা যত ভিডিও দিয়েছি মোটামুটি বেশিরভাগ ভিডিওতেই জিজ্ঞেস করেছেন যে এই ওয়ান পিসের জন্য কতটুকু কাপড়ের দরকার হয়। যেহেতু এগুলো ভয়েল কাপড়, এগুলোর চওড়া কিন্তু আছে 33 ইঞ্চি। 33 ইঞ্চি চওড়া থাকলে আপনার 60+, 60+ আসে বডি। তো আমাকে এখানে কোনো কাপড় কেটে নিতেও হবে না, কোনো কাপড় জোড়াও দিতে হবে না। ভয়েল কাপড়ের জন্য কাপড় কাটাটা খুবই সোজা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে এক ঢালাওভাবে কাপড় কেটে নিয়েছি অলরেডি। কাপড় যখন কেটে নিয়েছি তখন হয়তোবা আমি আপনাদের সাথে ইয়ে করতে পারিনি। আর এখানে আমার কাপড় কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মেপে মেপে দেখিয়ে দিব যে কতটুকু কাপড় আপনারা নেবেন, আর কতটুকু কাপড় নিলে আপনারা কিন্তু একটা ওয়ান পিস তৈরি করতে পারবেন। তো আমার যেহেতু বেশ কিছু দরকার, এখানে দেখতে পাচ্ছেন 48 ইঞ্চি। আমি কিন্তু 48 ইঞ্চি লং নেব। এখন কাপড় কাটার সময় যদি আমি 48 ইঞ্চি লং রাখি তাহলে কিন্তু 2 ইঞ্চি কমে যাবে, বা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কমে যাবে। তো 1-1.5 ইঞ্চি কমে গেলে কোনো অসুবিধা নেই। 45, 46, 47 পর্যন্ত যদি লং থাকে তাহলেই কিন্তু যথেষ্ট। এখানে দেখলেন প্রথমে আমি 48 ইঞ্চি নিয়েছি সামনের পাটের জন্য, পিছনের পাটের জন্য আমি 48 ইঞ্চি রেখেছি। কাপড় যেহেতু কেটে রেখেছি, অনেকগুলো কাপড় কেটেছি, সে কারণে আমি আপনাদেরকে সব ভিডিওটা দেখাতে পারিনি, অল্প কিছু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হাতের জন্য কিন্তু 24 ইঞ্চি আমি রেখেছি। আমি এখানে হাতের জন্য এক্সট্রা করে কাপড় কেটে ফেলিনি, এই একই কাপড়ের সাথেই রেখেছি। ভয়েল কাপড় একসাথে রাখার কারণটা, কিছু কারণও আছে। কারণ ভয়েল কাপড় যদি আমি কেটে টুকরো টুকরো করে ফেলি তখন একটু অন্যরকম হয়ে যাবে। তো আমি সে কারণে ভয়েল কাপড় কেটে টুকরো টুকরো করব না, আমি একদম সোজা সাপটা 120 ইঞ্চি নিয়ে নিয়েছি। 120 ইঞ্চি সোজা সাপটা নিয়েছি এই কারণে যে আপনাদের বোঝার সুবিধার্থে বারবার যখন টুকরা টুকরা করে কেটে ফেলবো তখন ওই 24 ইঞ্চি হাতের জন্য কেটে নিতে হবে। তারপর সামনের পাটের জন্য 48 ইঞ্চি কেটে নিতে হবে। তারপর পিছনের পাটের জন্য 48 ইঞ্চি কেটে নিতে হবে। আপনাকে কাটার পরেও তখন আরও কাজ করতে হবে, মেশিনে বসতে হবে। আর মেশিনে তখন আবার কেটে সে যেই কাটাগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে জোড়া দিতে হবে। সে কারণে আমি এগুলো কাটিনি, এক ঢালাও রেখেছি। আর এক ঢালাও রাখলে আরও একটা সুবিধা হয়, সেটা হলো যদি কেউ আরও বেশি লম্বা করতে চায় এই জামাটা, আমি 48 ইঞ্চি দিয়ে রেখেছি। 48 ইঞ্চি থেকেও যদি কেউ লম্বা করে, হাতের অংশটা 24 ইঞ্চি দেওয়া আছে, কেউ যদি 20 ইঞ্চি হাতের অংশটা রাখে তাহলে কিন্তু বরাবর 50 ইঞ্চি হবে। তো 50 ইঞ্চি লং আসলে কারো জামাতে লাগে না, হয়তো বা শতকরা একটা দুইটা লাগে। আর যাদের লাগে তারা কিন্তু আগেই বলে রাখে যে আমার লংটা একটু বেশি লাগবে, 50 ইঞ্চি, 52 ইঞ্চি। এখন তো 52 ইঞ্চি 54 ইঞ্চি হইলে বোরখা হয়ে যায়। তো আসলে এগুলো তো বোরখা না, এগুলো হলো জামা ওয়ান পিস। এটা অরবিট ভয়েল 1971। এটার রং 100% গ্যারান্টি, এটার রং যায় না। দুই একটা কালার আছে যে কালারগুলোতে একটু একটু রং যায়,
কিন্তু এইসব যেগুলো কালার আমি এখন কেটে নিচ্ছি সেগুলো কালারের এগুলোর কিন্তু কোনো রং যাবে না, 100% গ্যারান্টি। ভয়েল কাপড়ের মধ্যে অরবিট ভয়েল সবচাইতে আমার মনে হয় সবচাইতে বেশি ভালো। তারপরে তো আপনাদের বিভিন্ন চায়না ফেব্রিক্স আছে, দেশি আরও আছে অনেক কোয়ালিটি আছে যেগুলো 2.5 হাত বহরের, সেগুলোরও রং আসলে যায় না। তো এইগুলো ভয়েল কাপড়ের মধ্যে সবচাইতে বেশি ভালো আমার মনে হয় এই অরবিট ভয়েল কাপড়। তো আমরা শুরু থেকেই এই অরবিট ভয়েল দিয়ে কাজ করে আসছি, আর এই অরবিট ভয়েলের এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আমরা পাইনি। অরবিটের বিভিন্ন কোয়ালিটি আছে, অরবিট লাল সবুজ, অরবিট মুসলিম, অরবিট মদিনা। তবে তাদের ভিতরে আমার মনে হয় সবচাইতে বেশি ভালো হয় এই অরবিট 1971। আর অরবিট লাল সবুজ, অরবিট মদিনা এগুলোর চাইতে কিন্তু এই অরবিট 1971-এর দামটা একটু বেশি পড়ে। আপনারা বাজারে গেলেই বুঝতে পারবেন যে এগুলোর দাম কেমন আসে। তো আমি বাকিগুলোর মতো এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত ইঞ্চি আছে। আর আমি শুরুতেও বলে রেখেছি 48, 48 এবং 24 টোটালে মিলে 120 ইঞ্চি। 120 ইঞ্চি দিলেই আপনাদের জন্য যথেষ্ট। আর আমি হাতার কাপড়টা কাটিনি কি জন্যে, একসাথে রেখেছি কি জন্যে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। হাতার কাপড় একসাথে রাখলে আপনার জন্যই সুবিধা, কাস্টমারের জন্যও সুবিধা। তারা দেখে শুনে বুঝে কেটে নেবে কতটুকু লং রাখতে চায়, সেসব সম্পর্কে তারা কিন্তু ভালো মতো বুঝতে পারে। তো সেজন্য আপনারা চাইলে আপনারা কেটে নিতে পারেন, তবে কেটে নিলে আপনাদের জন্য একটু ঝামেলা বেশি হয়ে যাবে। এই কারণে আমি যাতে আপনাদেরকে শর্টকাট বুঝাইতে পারি সেই রকমই কিছু দেওয়ার চেষ্টা করছি, যে আপনারা শর্টকাটে তাড়াতাড়ি বুঝে যাবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর যারা বুঝেননি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমাদের কমেন্টের উত্তর আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন সাথে সাথে। আর কমেন্ট করার সাথে সাথে না পেলে একটু ধৈর্য ধরবেন বা আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন, আপনারা সব বিস্তারিত জানতে পারবেন। আর কোথায় কি করতে হবে সেগুলো আপনারা আমাদের কাছে জানতে পারবেন। আমাদের ভিডিওটা যদি একটুও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটা একেবারেই নতুন দেখছেন, এখনও একটা সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর এই কাপড়টা দেখলেন, এই কাপড়টা কিন্তু পুরা থান কাপড় থেকে এইটুকুন আলাদা করে নেওয়া হয়েছে। আলাদা করে নেওয়ার কারণটাও হচ্ছে এটার পুরা থান কাপড়ের মধ্যে থেকে এরকম টুকরা বের হয় এবং একটু দাগও বের হয়। তো আগেরটাতে একটু দাগ ছিল, সে কারণে আমি ওইটুকুন আলাদা করে ফেলেছি যে ওইটুকুনের কোনো কিছু করব না। পরে ওইটুকুনও আমাদের নষ্ট হবে না। আপনারাও যখন এরকম পাবেন কাজ করতে তখন রেখে দিবেন, ওগুলো দিয়েও আপনাদের পরবর্তীতে কি কাজে লাগাবেন সেটা আপনারাও বুঝতে পারবেন। আর যেটা আমি এখন গুছিয়ে নিচ্ছি এটা কিন্তু পুরা থান কাপড়ের মাছ থেকে 110 ইঞ্চি, 110 ইঞ্চি কিন্তু 110 না আসলে 100 ইঞ্চির একটু কম, 96 ইঞ্চি, 96 ইঞ্চির একটা টুকরা বের হয়ে গেছে। এই টুকরা দিয়ে কিন্তু আমি এখন কাজ করব না, যখন প্রয়োজন হবে তখন এই টুকরা দিয়ে কাজ করব। আপনারা যখন এরকম থান কাপড় নিয়ে আসবেন এরকম সমস্যা টুকিটাকি দেখা দিবে। 1 গজ 2 গজের টুকরাও বের হতে পারে, 10 গজের টুকরাও বের হতে পারে। তো এটা নিয়ে কোনো কিছু টেনশন করার দরকার নেই, এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। কারণ থান কাপড়ের ভিতরে যদি কোনো টুকরা কাপড় থেকে থাকে 2 গজ 5 গজ, তাহলে তো আমাদের আর কোনো কিছুই করার থাকে না। কারণ আমরা পুরা থান কাপড় খুলে নিয়ে আসতে পারি না, এগুলো প্যাকেট করা থাকে। আর প্যাকেট হিসেবেই আমরা পুরাটা 20 গজের একটা থান থাকে, সেই থানটাই নিয়ে চলে আসি। এগুলো কিন্তু ফ্যাক্টরি থেকেই এরকম আসে, যারা বিক্রি করে তাদেরও কিছুই করার থাকে না, তারাও জানে না যে এটার ভিতরে টুকরা আছে কি না। তো আমার কথায় যদি আপনাদের মন খারাপ হয়ে থাকে বা আমার কোনো কাজে যদি আপনাদের মন খারাপ হয়ে থাকে বা কোনো কারণে যদি আমার উপরে আপনাদের মন খারাপ হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সর্বপ্রথম আমাদের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনার কাছেই যাবে। তো আজকে এ পর্যন্তই, আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো যখন ছাপাবো তখন আমি আপনাদেরকে ভিডিও দিব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।